সকাল সকাল বাইরে শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। বাইরের কাজ যেহেতু আজকে সেভাবে কিছুই করতে পারিনি, সময়টা কিন্তু অনেকই বেঁচে গেছে। মেন যেই কাজটা থাকে রান্না, সেটা কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে। তাই নেই কাজ তো খই ভাজ, ভাবছি যে কী করব। এই জায়গাটার আমার অবস্থা দেখো, খুবই বাজে অবস্থা। এর মধ্যে হয়তো অধিকাংশ কৌটাই ফাঁকা, সেটাই ঠিকঠাক করব। ছোটোবেলায় দেখতাম মা জেঠিমাদের এই যে নুনের কৌটোগুলো, এই যে হরলিক্সের কৌটো, মানে যেই সমস্ত কিছু খাওয়ার পরে কৌটা ফাঁকা হতো, তার মধ্যেই কিন্তু আমাদের ডাল চাল সমস্ত কিছু থাকতো। সেরকম আমার অবস্থা হয়েছে। হরলিক্সের কৌটা, ঘির কৌটো, বাবা দুধের কৌটো, সমস্ত কিছু কিন্তু এইখানে ভর্তি রয়েছে। তা দেখবো আজকে এর মধ্যে কোনটা কোনটা ফেলা যায়, সেইগুলো কিন্তু ফেলবো ঠিক না, রেখে দেবো। কারণ এইখানে কিন্তু মানে ওই সস্তায় কিনতে কিছুই পারবো না। এই সমস্ত দিয়েই আমার কিছু না কিছু কাজে লাগিয়ে নিতে হবে, রিসাইকেল করে নিতে হবে। আবার অনেক সময় হয় না, ওই কৌটার দরকার হয়, তখন আর কিছুই খুঁজে পাওয়া যায় না। ওই মাসের শেষে যখন আমাদের অফিস থেকে দেবে, চাল ডালগুলো দেয়, সেগুলো রাখার জন্য এই বড় বড় কৌটাগুলো তখন কিন্তু ভীষণই কাজে আসে। এর মধ্যে ভরে বাইরের দিকে স্টোর করে রেখে দেবো। দেখো, এর মধ্যে অল্প দুটো পাঁপড় রয়েছে, অন্য একটার মধ্যে এক গাদা মসুর ডাল, এই সমস্ত কিছু রয়েছে। তার মধ্যে পোকা ধরে যাচ্ছে, খুবই বাজে অবস্থা। তা ভাবলাম যে এইগুলো আগে ঠিকঠাক করি। বাইরের কাজ আজকে কিছুই ছিল না, জামা কাপড় ধুইনি, তারপর ঘরটাও সেভাবে মুছতে হয়নি, বাইরেটা ঝাঁট দিতে হয়নি, তার জন্য তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। আর একটা মেন জিনিস কি বলো তো, আমরা তো ছুটিতে যাব আর এক সপ্তাহ পরেই, তারপর ওইখান থেকে আসার পরে এই ঘরবাড়ি কাজকর্মে মানে ব্যস্ত হয়ে যাব, নোংরা হয়ে যাবে সমস্ত কিছু। আর এই ব্যাগ মানে আনপ্যাকিং করতে যে কী ঝামেলা, আর প্যাকিং করতে সমস্তটাই আমার করতে হয়। তোমাদের দাদাভাই তো এসেই ডিউটি জয়েন করে নেবে। আর আমাদের আবার তখন কোয়ার্টার কম্পিটিশান থাকবে, মানে কদিন পরে ওই ম্যামরা আসে কোয়ার্টার চেকিং করতে, কে কতটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, পরিষ্কার রেখেছে। এসে বলো তো আমি ওই সমস্ত কাজগুলো করব, মানে আমার ওই ব্যাগ আনপ্যাকিং করব না, এই সমস্ত কাজগুলো করব। তাই যতটা সম্ভব চেষ্টা করছি যে গুছিয়ে রেখে যাওয়ার। এসে তো ভীষণই তাড়াহুড়ো হয়ে যাবে, তখন আর অতটা ক্লিন করতে পারবো না বাবা। আর এবার না এখানে আর পেপার দিলাম না, যেই চালের বস্তাগুলো ছিল সুন্দর করে কেটে এই সাদা দিকটা পেতে দিয়েছি, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর যদি নোংরা হয়ে যায় তারপরে কিন্তু সার্ফের জল গুলে আমি ভিজা ন্যাকড়া দিয়ে মুছেও ফেলতে পারবো, অসুবিধা হবে না। আর পেপার দিলে না কদিন পরে একদম কালো হয়ে যায়, তার উপরে তো মোছাই যাবে না জল দিয়ে। নিজেও কিন্তু সেম ওরকমের আর একটা বস্তা ছিল, সেটা কেটেই দিয়ে দিলাম। আর সোনাইয়ের চালটা ওর ওই প্যাকেটের মধ্যে ছিল, সেটা একটা কৌটার মধ্যে ভরে রেখে দিলাম। এই যে একটু আগে বলছিলাম যে এই কৌটাগুলো ঠিক কাজে চলে আসবে, তা সেটাই হলো। নিচে টুকটাক করে ভালোই পরিষ্কার করে নিয়েছি। এই পেপারগুলো এখন ফেলে দেব, জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব। আর ভাবছিলাম জানো তো, বাড়ি থেকে একটা শাড়ি আনবো, শাড়ি এনে এইখানে ওই যে পর্দা টাইপের দিয়ে দেয় না, তাহলে দেখতে ভালো লাগবে। কারণ এই ঝুড়িটা, বাসনের ঝুড়ি, তারপর গ্যাস সিলিন্ডারটা এখানে থাকে, অতটাও দেখতে ভালো লাগে না। যেহেতু ছোট জায়গা, মানে ঢুকে এই সমস্ত জিনিসগুলো না চোখে পড়ে। তাই এই নাইটিটা আমার হাতের কাছে ছিল, ভাবছিলাম যে এটা দিয়ে এই কিচেনেরই হাত মোছার কাপড়গুলো বানাবো। তারপর এটা মেপে দেখলাম যে হচ্ছে না, তারপরে কোনো একটা চিন্তাভাবনা করে আমি ভাবলাম যে আপাতত এটা এই সবজির ঝুড়ি, এই বাসনের ঝুড়ির উপর রেখে দিই, গ্যাস সিলিন্ডারটা এইভাবে রেখে দিই। বাড়ি থেকে আসার সময় সুন্দর একটা কাপড় নিয়ে আসবো, এনে তারপরে এখানে পুরোটাই একটা কভার দিয়ে রেখে দেবো। উপরটা এখন ঝটপট করে ক্লিন করে নিচ্ছি, গ্যাসের ওভেনটাও মুছে নেব। উপরটা তো রোজই মোছা হয়, সেইভাবে আর নোংরা হয়নি, তাই হালকা পাতলা একটু মুছে নিচ্ছি। নিচেটা অনেক দিন ধরে ধরবো করছিলাম, সেটা আর হচ্ছিল না, আজকে সুযোগে সদ্ব্যবহারটা করে নিলাম। আর এই যেই আমার মাই কিচেন বলে যেটা আমি বানিয়েছিলাম, যেটার মধ্যে আমার সমস্ত খোলা মশলাগুলো থাকে, এটা বোত টেপ দিয়ে লাগিয়ে সমস্ত মুখগুলো, মানে খোলা মশলাগুলো সমস্ত কিছু বাড়ি নিয়ে যাব। কারণ কি আমরা আস্তে আস্তে খোলা থাকবে তো, ভালো থাকবে কি না থাকবে, তারপরে আসার পরে এগুলো ইউজ করাটাও ঠিক হবে না। বাড়ি নিয়ে গেলে এগুলো ইউজ করে ফেলতে পারবো। আর যেই সমস্ত প্যাকিং মশলাগুলো রয়েছে, যেটা আমার লাগবে এখানে রেখে বাদবাকি সমস্ত কিছু কিন্তু বাড়ি নিয়ে যাব। আর এবার বাড়ি নিয়ে যেতে পারবো কি না সেটাই ভাবছি। আমাদের ট্রেনের কিন্তু কোনোই ঠিক নেই। প্রথম যেই টিকিটটা আমাদের কাটা ছিল ক্যান্সেল হয়ে গেছে, পরে আবারও আমাদের ট্রেনের টিকিট করা হয়েছে। তো যা ভিড় দেখছি এই কুম্ভ মেলার জন্য, আদৌ বাড়ি যেতে পারবো কি না জানি না। যদি যাই অবশ্যই শেয়ার করব।
করব। আমার কিচেনটা তো ক্লিন হয়ে গেছে, আর কেমন হলো অবশ্যই জানি।